আসসালামু আলাইকুম। আজকের বিষয় সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ সম্পর্কে হাদিস তৃতীয় পর্ব 7 অধ্যায়। মা তার সালাতরত সন্তানকে ডাকলে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলা তার ছেলেকে ডাকল। তখন তার ছেলে গির্জায় ছিল। বলল, হে জুরায়জ। ছেলে মনে মনে বলল, হে আল্লাহ, একদিকে আমার মা এর ডাক, আর অন্যদিকে আমার সালাত। মা আবার ডাকলেন, হে জুরাইজ। ছেলে বলল, হে আল্লাহ, আমার মা আর আমার সালাত। মা আবার ডাকলেন, হে জুরাইজ। ছেলে বলল, হে আল্লাহ, আমার মা ও আমার সালাত। মা বললেন, হে আল্লাহ, পতিতাদের সামনে দেখা না যাওয়া পর্যন্ত যেন জুরাইজের মৃত্যু না হয়। এক রাখালিনী যে বকরি চড়াত, সে জুরাইজের গির্জায় আসা যাওয়া করত। সে একটি সন্তান প্রসব করল। তাকে জিজ্ঞেস করা হলো, এর সন্তান কার ঔরসজাত? সে জবাব দিল, জুরাইজের ঔরসে। জুরাইজ তার গির্জা হতে নেমে এসে জিজ্ঞেস করলো, কোথায় সে মেয়েটি যে বলেছে তার সন্তানকে আমার? সন্তানসহ মেয়েটিকে উপস্থিত করা হলে জুরাইজ বলেন, হে বাবুস, তোমার পিতাকে? সে বলল, বকরির অমুক রাখাল। হাদিসের মান সহিহ হাদিস 8 অধ্যায় সালাতের মধ্যে কঙ্কর সরানো। আইকিব থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তি সম্পর্কে বলেছেন, যে সিজদার স্থান হতে মাটি সমান করে। তিনি বলেন, যদি তোমার একান্তই করতে হয় তবে একবার। হাদিসের মান সহিহ হাদিস 9 অধ্যায় সালাতে সিজদার জন্য কাপড় বিছানো। আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, প্রচণ্ড গরমের মধ্যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সালাত আদায় করতাম। আমাদের কেউ মাটিতে তার চেহারা কপাল স্থির রাখতে সক্ষম না হলে সে তার কাপড় বিছিয়ে তার উপর সিজদা করত। হাদিসের মান সহিহ হাদিস। আসসালামু আলাইকুম।